একটা রাত বেঁধে দিলে দোতারারে একই দেখে রাম আর কৃষ্ণ সমধু গো একই দেখে রাম আর কৃষ্ণ সমধু একটা রাতে বেঁধে দিলে দোতারারে কি করবে? সরল মনে স্ত্রীকে নিয়ে এসেছে, স্ত্রী নদীর পাড়ে দেখতে গিয়ে হঠাৎ করে বলতে জলে পড়ে গেছে। কাঠুরিয়া খুব পায়নি, কাঠুরিয়া আবার জলদেবতাকে স্মরণ করেছে যে হে জলদেবতা আমার স্ত্রীকে ফেরত দাও। জলদেবতা এবার জল থেকে অন্যের একটা বউ তুলে বলছে এটা কি তোমার বউ? যে ঠাকুর বলছে হ্যাঁ এটাই আমার বউ। তখন জলদেবতা ভুলিয়ে গেছে। জলদেবতা বলছে এটা কি হলো? তুমি প্রথমবারে এই কুঠারের বেলায় সোনারটা ছাড়লে, রূপরটা ছাড়লে, লোহারটা পেলে যখন তখন নিজেরটা বললে, আর এই বউয়ের বেলায় অন্যের বউকে কেন বলছো নিজের বউ? এটা কেন বললে? তখন ঠাকুরের কাছে দেখুন মাফ করবেন, আমি যদি এই বউকে রিফিউজ করি আপনি আবার সেকেন্ড একটা বউকে তুলবেন, সেটাও আমি রিফিউজ করবো, তারপরে তিনবার একবার আমার অরিজিনাল বউকে দেখাবেন, দিয়ে তো ভালোবেসে আবার সেই কুঠারের গল্প, তিনটে বউকেই আমার ঘাড়ে চাপিয়ে দেবে। তা আমি তো একটা বউ নিয়ে সামলাতে পারছি না, তিনটে বউ নিয়ে করবো কি? তো ওই রকম একটা অবস্থা হয়েছে। সে কি করবে? সেই ওই রকম একটা অবস্থা হয়েছে যে আমি কি করব, ভাবতে পারছে না যে আমি কি করব। তো সেই উইদাউট ইনফরমেশন ফাইটিং এভরি টাইম, সেই ওই বলছে না দেখো ওই টাকা পয়সা দরকার নেই, সাকসেস কে দেখে না, যে কাজে হাত দেবো সেই কাজেই আমরা সফলতা পাবো। ওদের একটা বাচ্চা মেয়ে ছিল, সে বলছে কেন গো তোমরা ভালোবাসাকে ডাকো না? ভালোবাসা যদি আসে তাহলে তো সব কিছু ঠিক হয়ে যাবে। তো তখন বাচ্চা মেয়েটার কথা শুনে ওরা বলছে আপনাদের মধ্যে যার নাম ভালোবাসা তিনি বাড়িতে আসেন। তো ভালোবাসা বৃত্তটা যখন ঢুকছে তখন পেছনে পেছনে টাকা পয়সা এবং সফলতাও ঢুকছে। তখন স্ত্রী বলছে কি ব্যাপার, আপনারা যে বললেন কোনো তিনজনে একটা বাড়িতে একসাথে ঢোকেন না, তাহলে এখন যে ঢুকছেন? তখন ভালোবাসা বৃত্ত বলছে যেটা অপশন ছিল। বলছেন কি অপশন? বলছে পৃথিবীতে আপনি যদি ভালোবাসা ছাড়া অন্য দুটোকে চয়েস করতেন, অর্থাৎ টাকা পয়সা বা সাফল্য, তাহলে আমরা যে কেউ একজন ঢুকতাম আর বাকি দুজন বাইরে থাকতাম। কিন্তু পৃথিবীর নিয়ম, যে বাড়িতে ভালোবাসা ঢোকে সে বাড়িতে টাকা পয়সা এবং সফলতাকে ঢুকতেই হয়। বলছেন স্বামীজি গানে রচনা করেছেন সম্পদ তব শ্রীপদ। আমরা প্রতিদিন আরতিতে গাই সম্পদ তব শ্রীপদ। ওই সম্পদটা হচ্ছে ভালোবাসার সম্পদ। যদি আমরা ভালোবাসা শ্রীরামকৃষ্ণের প্রেমটাকে সত্যি সত্যি জীবনে ঢোকাতে পারি, সংসারে ঢোকাতে পারি, তাহলে চিন্তা করতে হবে না, টাকা পয়সা এবং সফলতা আসবেই আসবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে পুত্র বাবার কথা চিন্তা করে সেই বাবার ঐশ্বর্য সে অটোমেটিক্যালি পায়। সেই ঐশ্বর্য রূপে তিনি সব তুলে দেবেন। বলছেন সবাই বাগানে আম খেতে যায়, সবাই বিভিন্ন আম দিয়ে পরীক্ষা করে, কিন্তু ওই আমটার মালিককে, সেই মালিককে কেউ কোনোদিন খোঁজে না। সবাই টাকা পয়সা খোঁজে, নাম যশ রূপ সব কিছু খোঁজে, কিন্তু এই সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন তিনি। সেই মালিককে যদি খুঁজতে পারা যায়, স্বামী প্রেমেশানন্দ বলতেন শ্রীরামকৃষ্ণ ইজ দ্য মোস্ট লেটেস্ট and revised edition of পরম ব্রহ্ম। বলেন পরম ব্রহ্ম এত সহজ সরল ভাবে মানুষের মধ্যে আসতে পারেন, সেটা শ্রীরামকৃষ্ণ ওই 14 ভুয়া মানুষের মধ্যে যে অনন্তকে চিন্তা করতে পারেন। ওই বলছেন বর্ণনা দিয়ে যে পামশু পরেন, ধুতি পরেন, যে পিটন গাড়িতে হাঁটেন, কিন্তু সেই মানুষটি সমস্ত সংশয় নাশ করে দিতে পারেন। নিস্তারিণী দেবী নবগোপাল ভট্টের স্ত্রী ঠাকুরের কাছে বারবার আসতেন, কথা বলতেন, যখন তিনি আসতেন ঠাকুর সকলকে বার করে দিতেন। সেই নিস্তারিণী দেবীকে একদিন জিজ্ঞেস করেছিলেন ঠাকুর তুমি আমার কাছে কি পাও যে বারবার আসো? তখন নিস্তারিণী দেবী বলেছিলেন একটি কথা, যে কি পাই তা জানি না, কিন্তু ভক্ত প্রহ্লাদ যা জিনিস পেয়ে তার বাবাকে পরিত্যাগ করেছিলেন, আমি সেই জিনিসটি পেয়েছি বলে সব কিছু ছেড়ে আপনার কাছে বারবার আসি। মীরাবাই বলছেন পাত্তার পুজো সে হরি মিলে তো मैं तुझी पहाड़, दूध पीने से होली मिले तो मैं तुझी बहुत सी मस्तों वाला। বলছেন মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। সেই ভালোবাসার ভগবান, সেই জন্য স্বামীজি বলছেন I am giving them
something solid, they are receiving something solid. এবং সেই ভালোবাসার ভগবান শ্রী রামকৃষ্ণ এই পথটা নিয়ে বসে আছেন। যে শপিং মল দিয়ে শুরু করেছিলাম সেই শপিং মলে দিয়ে চলে যাচ্ছি। আমরা যখন এই শপিং করতে যাই আসন্ন দুর্গা পুজোয়, তখন মাছের দোকানে গিয়ে মাছ চাই, সবজির দোকানে গিয়ে সবজি চাই, কিন্তু মাছের দোকানে গিয়ে যদি বলেন সবজি দেন, মাছওয়ালা মারবে। সবজির দোকানে গিয়ে যদি বলেন বিস্কুট দিন, তাহলে সবজিওয়ালা মারবে, যে এখানে পাওয়া যায় না। শ্রী রামকৃষ্ণ বোধহয় জানতেন যে এই আধুনিক যুগে, মডার্ন যুগে এমন একটা জায়গা তৈরি করতে হবে, এমন একটা শপিং মল তৈরি করতে হবে। আজকে আমরা শপিং মলে ঢুকে কিন্তু অন্য চিত্র দেখি, সেখানে মাছও পাই, ফলও পাই, বিস্কুটও পাই, যার যেটা প্রয়োজন সে সেটাই পাই। শ্রী রামকৃষ্ণ আমাদের মডার্ন যুগের শপিং মল। সেই শপিং মলের তলায় আমরা যে যা চাইবো, জ্ঞান, ভক্তি, প্রেম, তিনি সবাইকে দেবেন। শুধু ওই ম্যাথমেটিক্সটা তিনি দিয়ে গেছেন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তুমি যুক্ত করো, তোমার সাথে মনটাকে ঈশ্বরের সাথে যুক্ত করো। তোমার মনে যত কিছু ক্রোধ, লোভ, খারাপ জিনিসগুলো আছে সেটাকে বিযুক্ত করো। তুমি এই যে ঈশ্বরের সাথে যোগযুক্ত হয়ে যা পেলে সেটাকে মাল্টিপ্লাই করো, বহু গুণে বাড়িয়ে দাও। আর তোমার সমস্ত দুঃখ ভাগ করে নাও, সকলের মধ্যে ভাগ করে নাও। যখন এই শপিং মলে জ্ঞান, ভক্তি, প্রেম সব কিছু পারচেজ করে শ্রী রামকৃষ্ণকে স্যালুট করে ফিরে আসবে, তখনও যেমন ওই শপিং মলের যারা বিক্রি করেন তারা বারবার বলেন আবার আসবেন তো, শ্রী রামকৃষ্ণ আমাদের দিকে তাকিয়ে বলবেন একটি কথা, যে এগিয়ে গিয়েও ফিরে দেখি ছেড়ে তুমি যাওনি। আমরা যতই এগিয়ে যাই না কেন, শ্রী রামকৃষ্ণ আমাদের কোনোদিন ছেড়ে যাবেন না, যেতে পারেন না। সেই জন্যই তিনি প্রেমের ভগবান। সকল প্রণাম জানিয়ে অনেকদিন পরিচিত, কিন্তু আপনারা কি কেউ জানেন তরুণ তুবড়ি বলে একটা শব্দ আছে? এই হলো আমার ভাই তরুণ তুবড়ি, ভগবান শ্রী রামকৃষ্ণের বারুদ ঝালসা। ওর এত সুন্দর কথা আমি ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু আমার খুব আনন্দ হয় যে ঠাকুরমা স্বামীজি একটা সুন্দর ছেলেকে পাঠিয়েছে, তাদের সেই মুখনিসৃত বাণী সম্বলিত যে কথা আমাদের হৃদয়ে প্রবেশ করিয়ে দেয়। অন্তর থেকে ভালোবাসা জানাই আমার এই ছোট ভাইকে। মাতৃস্মৃতি মন্দিরের তরফ থেকে আমরা অভিনন্দন করি। সবাইকে হাত দিয়ে ধন্যবাদ। আমার ভাইকে ডেকে নিচ্ছি, রবীন দাস। বিদেশের মানুষেরা অতিথিকে নারায়ণ জ্ঞান সেবা করে। বিদেশের মানুষেরা ভিকারে ভিক্ষা চাইলে বলে বাপ করো, ভিক্ষা আনতে পারে না। আমরা সেই দেশের মানুষ, আমরা ফুল ভালোবাসি, আমরা শিশু ভালোবাসি, আমরা সঙ্গীত ভালোবাসি। আমরা এতক্ষণ আমাদের বিশ্ব বক্তার মুখ থেকে, আমাদের অতিথি বক্তার মুখ থেকে শুনলাম। আমাদেরকে সুন্দরভাবে বসিয়ে রেখে কাউকে বলতে হয়নি কথা বলবেন না, কাউকে বলতে হয়নি চিৎকার করবেন না, কাউকে বলতে হয়নি বলবেন না। এত সুন্দরভাবে উনি বলেছেন যে আমাদের কথা বলার সময় পাই না, যায়নি, আমাদের নড়বার সময় দেয়নি। উনি যেগুলো বললেন আমরা অন্তরে অন্তরে রাখবো এবং আমরা আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে ওনাকে আমন্ত্রণ জানাবার চেষ্টা করব। এই জোরে করে ওনার জন্য জোরে করতে সময় গেছে, কিছুক্ষণ আগে যে উত্তর বলে গেছে তার জন্য। এখন আমরা সঙ্গীত অনুষ্ঠানে ফিরে যাব। সঙ্গীত পরিবেশন করবেন, মা সঙ্গীত পরিবেশন করবেন স্বনামধন্য শিল্পী আমাদের সকলের শ্রদ্ধেয়, সকলের ভালোবাসার তেমনি চক্রবর্তী মহাশয়। এখন সর্বমা বলবে মানুষের ঈশ্বর, মানুষকে শ্রদ্ধা করো, মানুষকে ভালোবাসো, তবেই ঈশ্বরের দেখা পাবে, ঈশ্বরকে ঈশ্বরের পুজো করা হয়। মাদার তেরেসা বলছে মানুষের বিচার করলে মানুষকে ভালোবাসা যায় না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সেই স্বনামধন্য শিল্পী আমাদের সকলের ভালোবাসার, সকলের শ্রদ্ধার মানুষ। মাতৃসঙ্গীত পরিবেশন করবেন আমাদের সকলের প্রিয় প্রবীণ চক্রবর্তী মহাশয়। আমরা একটু জড়িয়ে উলুধ্বনি সবাই মিলে প্রবীণ চক্রবর্তী মহাশয়ের জন্য ওনার পরিচয় আপনারা নিশ্চয়ই জানেন। উনি ডাক্তার জগতের স্বনামধন্য মানুষ চক্রবর্তী মহাশয়। ওনাকে সম্মান জানাচ্ছেন, আপন করে রয়েছেন উত্তরীয় করে আমাদের সকলের প্রিয় শেখরদাস। প্রবীণ চক্রবর্তী মহাশয়কে আপন করে রয়েছেন, শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের মাতৃশ্রী রাজের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় শেখরদাস। এবং জুড়ে সংখ্যক গাজন আপনারা সংগ্রহে এনেছেন, আমরা জানানোর জন্য সবার কাজে লাগছে এবং আপন করে রয়েছে আমাদের শ্রদ্ধেয় শিল্পীকে। আমাদের শ্রদ্ধেয় শিল্পীকে আমরা
চক্রবর্তীর কণ্ঠ থেকে একটু আগে তুমি চলে গেলেন অরিজিৎ বাবু, তার আগে সোমনাথ বাবু, এরা যে কথা শুনে এত মুক্ত হয়ে পড়তে পারে, আসলে এদের কথা শুনে আমরা সমৃদ্ধ হই। দেবীভক্তদের মায়ের নাম মা দুর্গা, মা শীতলা। মায়ের কথা হয় না, মায়ের নাম কি?
জগজ্জননী মহামায়া মা দুর্গাকে আমরা স্মরণ করবো আজকে। আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছিলেন শ্রদ্ধা রসন কাকু। আজকে সারাদিন ধরে আমি 10টার আগেই চলে এসেছি, যেহেতু 10টা থেকে তুমি অনুষ্ঠান শুরু ছিল। আমি গোটা অনুষ্ঠানটা একটু আনন্দের সঙ্গে এবং গভীরতার সঙ্গে মননের চেষ্টা করছি, যতদূর আমার ক্ষুদ্র বুদ্ধিতে সম্ভব। একদম অনুষ্ঠান শুরু হয়েছিল একটি অপূর্ব পর্ব দিয়ে। শ্রদ্ধা মহারাজজি আমাদেরকে গুরু প্রণাম, গুরু পূজা করিয়েছেন। এরপরে কিছু হয় না, গুরুর পরে কিছু হয় না। গুরুই সবার ওপরে, ব্রহ্মের চেয়েও ওপরে, ঈশ্বরের চেয়েও ওপরে। গুরু তত্ত্বের ওপরে কোনো তত্ত্বের অবস্থানই নেই। গুরুর মধ্যেই সমস্ত তত্ত্বের সমাধান। কিন্তু আজকে সারা দিন ধরে সেই গুরুরই নানান রূপ, কখনো ঠাকুরের মধ্যে দিয়ে, কখনো সৃষ্টি মায়ের মধ্যে দিয়ে, তো কখনো অন্যান্য প্রসঙ্গের মধ্যে দিয়ে, এত সুন্দর সুন্দর গানের মধ্যে দিয়ে আমরা সেই গুরুকেই স্মরণ করে চলেছি। আর এখনো এই দুর্গা তত্ত্বের মধ্যে, দুর্গা প্রসঙ্গে সেই গুরুকেই আমরা স্মরণ করব। সারাদিনের এক জায়গায় বসে থাকার একটা ক্লান্তি আছে, এক নাগারে শুনতে থাকারও একটা ক্লান্তি আছে। রোজ তো হয় না এই কাজগুলো, এগুলো রোজ হয়, ক্লান্তি থাকে না। হঠাৎ বলে একটা ক্লান্তি আসে, এটা কোনো মানে অন্যায় ব্যাপার নয়, শরীরের একটা ধর্ম আছে। তারপরে আবার বিদ্যাহরিক ভোজন হয়েছে, সাথে হয়েছে, একটা ক্লান্তি, একটা অবসাদ আসেই। তারপরে একটু শারীরিক অস্থিরতা, অস্থিরতা কাটাতে একটু কথাবার্তা, কথাবার্তা মানে চঞ্চলতা, এগুলো পরপর আমার নয় না আমাদের কাছে। একটা এই মুহূর্তে মনে হচ্ছে অনেকের মধ্যে একটু চা চা হলে ভালো হয়, একটু ক্লান্তিটা থাকে। চায়ের পরিবর্তে একটি কাজ আমরা করতে পারি, এটা অব্যর্থ বৈদিক ওষুধ। আপনারা আমার সঙ্গে একটু করেন, তারপর আমি মন্ত্রোচ্চারণ সরস্বতী নবী নামের কথায় যাচ্ছি, একটু একাগ্রতাকে গভীর করার জন্য। একটু সোজা বসবেন যতটা সম্ভব, মেরুদণ্ডকে একটু সোজা রেখে, বুক ভরে শ্বাস নিয়ে, চোখটা বন্ধ রেখে, নিজ গুরু নিজ ইষ্টকে একটু স্মরণ করে আমরা শুরু করছি মা সরস্বতীকে কথাস্থলে স্বাগত জানিয়ে আমাদের আজকের প্রসঙ্গ।
या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मेधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। हरिः ओम् तत्सत्। ॐ शान्ति शान्ति আমাদের আজকের প্রসঙ্গ মা দুর্গা। আগামীকাল মহালয়া, আগামীকাল সেই পবিত্র দিন, পবিত্র তিথি, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের উদ্দেশ্য তিথি। তারপরে দেবী পক্ষের সূচনা, মায়ের আবির্ভাব। সেসব নিয়ে অনেক কথা আমরা শুনেছি। শ্রদ্ধেয় অসীমবাবু আমাদের বলেছেন, শ্রদ্ধেয় জয়ন্তবাবু বলেছেন, তাদের কাছে এত সুন্দরভাবে ব্যাখ্যা শুনেছি। এছাড়া শ্রদ্ধেয় সোমনাথবাবু, শ্রদ্ধেয় অভিজিৎ বাবু, কাকে ছেড়ে কাকে কার কথা বলবো, সবারটাই এত অনবদ্য আজকে উপস্থাপনা। আমার পরম প্রাপ্তি এত সুন্দর সৎসঙ্গ, সবার থেকে সৎসঙ্গে অবস্থান করবার সুযোগ পেয়েছি। তা আমাকে যে সব থেকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে দুর্গা প্রসঙ্গ বলবার জন্য। দুর্গা প্রসঙ্গ বলা, দুর্গা প্রসঙ্গ বলা সম্ভব এই জন্যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ওই যে আমরা শুনছিলাম যে এত দুর্গা আমাদের মা, মায়ের কথাও যেমন স্বামীজি বলতে ভয় পেতেন, কি করে মায়ের বর্ণনা দেব, সম্ভব না, মায়ের কথা বলা যায় না। অবাং মানসে গোচরম যিনি, তাকে কোন বাক্য আর মন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? আমরা শুধু এইটুকুই বলতে পারি মা, ময়াকার। আর কিছু না বললেও একটি শব্দেই আবেগটুকু প্রকাশ করা যায়। তো মা হলেন একমাত্র, শুধু একমাত্র আনন্দ, এর পরের কেউ নেই। সেজন্য একটি মাতৃবন্দনায় ভজনের মধ্যে বলা হয়, জগদম্বিকে জয় জয় জগ জননী মা, জগদম্বিকে জয় জয় জগ জননী মা। क्या मन हर नाम सुहाया है, क्या मन हर नाम सुहाया है,
तेज समाया है, तेरा ही तेज समाया है जगदम्बिके। जय जय जननी मां जगदम्बिके। जय जय जग जननी मां। মা সবই তুমি, শ্রী রাম, শ্রী কৃষ্ণ, দুর্গা, কালী, শ্রী রাধা সবই তো তুমি। মা শব্দ অর্থে যদি মায়ের তত্ত্বে যাই, মাতৃতত্ত্ব, মাকে না আমরা ঠাকুরের কাছে শুনেছি, আমরা সবাই আত্মা শক্তি এলাকায় আছি। যেখানে নাম আছে, যেখানে রূপ আছে, সেখানে মায়ের এলাকা। তাহলে যেখানে নাম রূপাতীত ভূমি মানে ব্রহ্মের ভূমি, সেখানে কি মা নেই? হ্যাঁ, মা আছেন। ঠাকুরের কথাতেই আমরা জানি মা আছেন। কারণ মা ঠাকুর বলেই দিয়েছেন যিনি ব্রহ্ম তিনি শক্তি। কিন্তু সেখানে তিনি একটু ভিন্ন ভাবে রয়েছেন, সেখানে কোনো লীলা নেই। লীলা ক্ষেত্রে যে নাম এবং রূপ রয়েছে, সেই নাম রূপ আমার আপনার সবারই। আমরা প্রত্যেকে আমাদের এই দেহগুলি এক একটি নামে পরিচিত। এক তো শুধুমাত্র মানে কোন প্রজাতির প্রাণী সেটি চিহ্নিত করবার জন্য আমাদেরকে বলা হয় আমরা মানুষ, এটি আমার একটা চিহ্ন। আবার মানুষের মধ্যে এত রকমের মানুষ, কাকে কিভাবে চিহ্নিত করা যায়, সেই জন্য প্রত্যেকের রূপকে স্মরণ রেখে একটি করে নাম প্রদান করা হয়। এবং সেই নামটি আসে আবার তার পূর্বজ, পিতা, প্রপিতামহ ইত্যাদি মাধ্যমে। এইভাবে আগামীকালের যে তর্পণ বিধি ওই পূর্বপুরুষের উদ্দেশ্যে, এটা শুধুমাত্র পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ বিধি নয়, তৃপ্তি বিধান। যতক্ষণ না মায়ের সঙ্গে সন্তানের মিলন ঘটিয়ে দেওয়া যাচ্ছে, কোনোদিন সেই সন্তানের অন্তরে তৃপ্তি আসে না, মায়ের অন্তরেও তৃপ্তি আসে না। পরমাত্মা নিজেই দুঃখে আছেন, তো আমরা দুঃখে থাকবো না কেন? কারণ আমরা তো তার মধ্যেই বাস করছি। আমরা বলছি মন্দিরে গিয়ে, মসজিদে গিয়ে, গুরুদ্বারায় গিয়ে, গির্জায় গিয়ে যার যার ইষ্ট দেবতাকে বলছি আমাকে ভালো রাখো, একবারও বলি না তুমি ভালো থাকো। কারণ তুমি ভালো থাকলে আমার ভালো থাকা হবে, আমি তো তোমার মধ্যেই আছি। আমাদের এই বুদ্ধিটাই কাজ করে না। আর তুমি কিভাবে ভালো থাকবে যদি আমি, এইটাই আমার প্রার্থনা হয় যে তোমাকে আমার ভালো রাখা কর্তব্য, তাহলে তুমি আমাকে অনুপ্রাণিত করবে তুমি কেমন করে ভালো থাকবে সেই পথে চলবার জন্য। সুতরাং আমরা ওই মূলের থেকে নিজেদের ছিন্ন করে দুঃখের সাগরে, দুঃখের অতলে তলিয়ে যাই। আমরা মা থেকে বিচ্ছিন্ন, অথচ মায়ের কোলেই আমরা অবস্থান করি। ওই মায়ের সঙ্গে সন্তানের মিলন ঘটলে তবে তৃপ্তি, উভয়ত জীবাত্মা পরমাত্মা যখন সম্পূর্ণ মিলন ঘটছে। আর ওই তৃপ্ত অবস্থাকেই বলা হচ্ছে তর্পণ। তার আগে তর্পণ হয় না। তাই আজকে মহালয়া তিথি প্রাক্কালে এবং দুর্গা পূজা মানে আমাদের এই দুর্গা যে মানে আমাদের এই দুর্গা পূজার যে তিথি আসছে, নবরাত্রি তিথির প্রাক্কালে আজকে এই যে সভা, এই যে অনুষ্ঠান, এই যে হচ্ছে তৃপ্তি বিধানের অনুষ্ঠান, আত্মতর্পণের অনুষ্ঠান। নিজে খুশি না থাকলে অপরকে খুশি রাখা যায় না। শ্রী শ্রী মা বলেছেন সুখে থাকো, সুখী রাখো। সেই জন্য নিজেদের মধ্যে যদি সেই সুখের সন্ধান না পাওয়া যায়, তাহলে অপরকে সুখের সন্ধান কেমন করে দেওয়া সম্ভব? সেই সুখে থাকাটাই তর্পণ। সর্ব অবস্থার মধ্যেই যিনি অবিচলিত ভাবে মুখে হাসিটি অম্লান রাখতে পারেন, তিনি প্রকৃত আত্মসুখের সন্ধানটি পেয়েছেন। যিনি অপরের দুঃখকে বড় করে দেখেন এবং নিজের সুখকে ছোট করে দেখেন, তিনি প্রকৃত তর্পণের আসল উদ্দেশ্য এবং মর্ম উদ্ঘাটন করতে পেরেছেন। তার কাছেই এই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য প্রকাশিত হয়েছে। আমরা যেন মানুষ হই, সে মনুষ্যত্বের প্রার্থনায় আমাদের স্বামীজি করতে শিখিয়েছেন মায়ের চরণে, মা আমাদের মানুষ করো, মানুষ করো। একটু আগে আমরা যে শ্রদ্ধেয় অভিজিৎ বাবুর কাছে শুনছিলাম, অভিজিৎ বাবু বলছিলেন ঠাকুর যিনি শুধুমাত্র ভালোবাসা,
ভালোবাসাই হচ্ছে একমাত্র তাঁর স্বরূপ। তিনি নিঃস্বার্থ নিঃশর্ত ভাবে যে ভালোবাসা দেওয়া যায়, এই যে একটু আগে আবার যে শ্যামাসঙ্গীতটি শুনছিলাম, যেটা আছে শুধু ভালোবাসাবাসী সেটা যেতে প্রাণ চায় মা। কারণ এই পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না, ঠিক আছে, কিন্তু ওই ভালোবাসাবাসীর মানুষটি যখন এই ভালোবাসার জগতে মানে ভালোবাসাহীন জগতে প্রকটিত হয়ে ভালোবাসার সূত্রগুলি ধরিয়ে দিয়ে গেছেন, কাকে বলে ভালোবাসা তার একটা অঙ্ক আছে, তার একটা ফর্মুলা আছে। সেখানে নিজেকে ফেলে ফেলে দেখতে হবে আমি কতটাই অঙ্কটা শিখতে পেরেছি। যদি শিখতে পারি তবে একদিন আমার তৃপ্তি আসবে, আত্মতৃপ্তি, তবে আমার আত্মতর্পণ হবে, তবে আমি পিতৃপুরুষ কেন গোটা ব্রহ্মাণ্ডকে তৃপ্তি দিতে পারবো, সবাইকে আমি তর্পণ সাধন করতে পারবো। সেই জন্যে আজকে মায়ের কাছে প্রার্থনা, মা তোমাকে আমি তোমাকে কোন নামে ডাকবো জানি না, কারণ এই নাম রূপের জগতে সবই তুমি। কৃষ্ণের রূপ সেটিও তুমি, রামচন্দ্রের রূপ সেটিও তুমি, এমনকি অগণিত যে দেবতা সবই মা, মানে শক্তি। শক্তির এলাকা মানেই নাম রূপের ডাইমেনশন দিয়ে একটু মিলিয়ে না নিলে সবসময় ভাবাবেগ দিয়ে সবকিছু বিচার করলে হবে না। হৃদয় এবং মস্তিষ্ককে প্যারালালি রেখে চলতে হয়, নয়তো কোনো সিদ্ধান্তে ঠিকঠাক উপনীত হওয়া যায় না। সেই জন্য আমাদের গায়ত্রী মন্ত্রের মধ্যে বলা হয়েছে আপো জ্যোতি রসবৃতম, বারবার করে এই কথা বলা হয়েছে, ব্রহ্ম ভূর ভুবস্বরম। আপো জ্যোতি, আপ মানে জল, জ্যোতি মানে তেজ, আমাদের তেজ থাকে মস্তিষ্কে, আর আপ মানে জল থাকে হৃদয়ে, আবেগ। আচ্ছা, আবেগের সঙ্গে বিচারকে মিশিয়ে না নিলে কোনো সময় আমরা একটা সিদ্ধান্তে ঠিক মতো উপনীত হতে পারি না, সে সিদ্ধান্তে অনড় অটল হতে পারি না। যে জন্যে আমরা সেই তত্ত্বগত দিক থেকে দেখছি মা ভালোবাসার আবেগে, মা তুমিই সব, তুমিই সব। ওই গণপতি বাপ্পা তার মাকে প্রদক্ষিণ করে বললেন যে আমার ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা হয়ে গেল। মায়ের প্রতি কত ভক্তি, মায়ের প্রতি কত ভালোবাসা। ভালোবাসা তো ঠিক আছে, কিন্তু কেন ওই ভালোবাসাটা উৎসটা কি? জ্ঞানের সিঁড়িতে দাঁড়িয়ে দেখো যে কেন ওই ভালোবাসার ঝর্ণা ঝরছে। কারণ তিনি বুঝে গেছেন, মহাজ্ঞানী গণপতি, তিনি ব্রহ্মজ্ঞ, ব্রহ্মপুরুষ। তিনি জানেন যে শক্তি তত্ত্বের উপরে আর কিছু নেই। শক্তির এলাকা এই নাম রূপের জগৎ, এখানে শক্তিকে বাদ দিয়ে একটা চুল আমরা নড়তে পারবো না, সব মৃতদেহ সমান। চোখ থাকতেও অন্ধ হয়ে যাবো, কান থাকতেও বধির হয়ে যাবো, নাসিকা থাকলেও আমরা ঘ্রাণ শক্তি আমাদের কাজ করবে না, মস্তিষ্কের কোষগুলি সজীব থাকলেও আমাদের মেধা বুদ্ধি কাজ করবে না, যদি ওই আড়ালে থাকা সে অদৃশ্য শক্তি অঙ্গুলি ভেলন না থাকে, তার কৃপা কটাক্ষ না থাকে। সুতরাং সেই মা অর্থাৎ সে শক্তি সব। তাই সে শক্তি সব, শক্তি যখন স্বয়ং প্রকাশিত হয়েছেন, সেই শক্তি বা সে ব্রাহ্মী স্থিতিতে যখন অমৃত ঋষি কন্যা ঋগ্বেদে দশম মণ্ডলের যে মন্ত্র দেবী সূক্ত, শ্রী শ্রী চণ্ডীতে আমরা কি দেবী সূক্ত না পাঠ করলে চণ্ডী পাঠ অসম্পূর্ণ থেকে যায়। আমি সেই দেবী সূক্ত আজকে একটু পাঠ করে নিচ্ছি, যেখানে অমৃত ঋষি কন্যা নিজেকে সেই আত্মা শক্তির সঙ্গে সম্পূর্ণ একাকার করে তিনি অনুভব করছেন, উপলব্ধি করছেন আমি সেই আত্মা শক্তি, আমি সেই পরব্রহ্ম, ব্রহ্ম শক্তি অভেদ এক অদ্ভুত মিথুনীকৃত তত্ত্ব আমি। তিনি যখন দেখছেন, নিজেকে উপলব্ধি করছেন, তার হৃদয় থেকে উচ্চারিত হয়ে উঠছে যে মন্ত্র, সেই মন্ত্রগুলি একটু উচ্চারণ করে নিন। অহং রুদ্রেভির বসুভিশ্চরাম্যহম আদিত্যায় ঋতমেশ্বদেবায় অহং মিত্রাবরণো ভাবিভার্যহম ইন্দ্রাগ্নিয়হম অশ্বিনো ধাম অহং সোমমাহনসং বিভার্যহম ত্বষ্টারমুতপুষণং ভগম অহং দধামি দ্রবিণং হবিষ্মতি সুপ্রাভি यजमानाय सुरवते अहं राष्ट्री संगमनी वसूनां चिकितुषी प्रथमा यज्ञियानां तांमा देवा व्यदधुः पुरुत्रं भूरिस्थात्रं भूर्यवेशयन्ति मया सोऽन्नमत्
বাক। ঋষি শব্দটি উভয় লিঙ্গ শব্দ। ঋষি বলতে নারী পুরুষ উভয়কেই বোঝানো হয়। সত্যদ্রষ্টা, যারা সত্যকে দেখেছেন, নিজের স্বরূপকে যারা দেখেছেন, তাদেরকে বলা হয় ঋষি। তাই ব্রহ্ম মানে ব্রহ্মর্ষি অমৃণ, অমৃণ ঋষির কন্যা বাক ঋষি। আবার বাক ঋষি মানে বাকের আর এক ভগ্নী ছিলেন, তার নাম ইন্দ্রাণী, তিনিও ছিলেন একজন ঋষি। বেদে যে বিশেষ বিশেষ ঋষিদের নাম পাওয়া যায়, তাদের মধ্যে যে নারী ঋষিরা রয়েছেন, মহিলা ঋষিরা রয়েছেন, তাদের মধ্যে অন্যতমা এই দুই বোন, দুই ভগ্নী বাক এবং ইন্দ্রাণী। তা বাক ঋষির কাছ থেকে আমরা পাচ্ছি এই দেবী সূক্ত, যার মধ্যে প্রত্যেকটি মন্ত্রের অর্থ করা তো সম্ভব নয়, সময়ও নেই, আর ধৈর্য লোকের সংবাদ আমার বলার ধৈর্য আছে। আমাকে যদি এখন বলতে শুরু করি, বলে সারা রাত্রি কাটিয়ে দিতে আমি পারবো, আমার অসুবিধা হবে, কিন্তু আপনারা পারবেন না, আপনাদের পীড়া দেওয়া হবে। এটা তাহলে ধর্ম থাকে না, অধর্ম হয়ে যায়। কারণ ধর্মের একটাই তত্ত্ব, যেখানে পীড়া শূন্যতা। যত ভালো কাজই হোক, পীড়া প্রদান করে যেটা করা হয় সেটা কখনো ধর্মের পর্যায়ে থাকে। তো সেই জন্যে কখনোই মা চাইবেন না সন্তানেরা মায়ের কথা শুনতে শুনতে পীড়িত হয়ে পড়ুক। সেই জন্য আমরা এখানে যে তৃতীয় মন্ত্রটি দেখলাম, এত অপূর্ব, অহং রাষ্ট্রী সঙ্গমনি বসুনাম চিকিতুষী প্রথমা যজ্ঞানাম তাম্মাদেব যদধুঃ পুরুত্রা ভূমিস্থাত্রাং ভূয়া বিশয়ন্তিম। এই মন্ত্রটিকে ধরে একটু আজকে কথা এগোই। এই মন্ত্র থেকে প্রেরণা পেয়েছিলেন আমাদের সাহিত্য সম্রাট, আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র। তিনি কি বলেছিলেন আমাদের মাতৃবন্দনায়, দেশমাতৃকার বন্দনায়? বন্দে মাতরম বন্দে
সম্রাজ্ঞী, আমার জন্য তোমরা খেতে পাচ্ছ, আমার জন্য জমিতে ফসল হচ্ছে, আমার জন্য আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়ছে, আমার জন্য সূর্যের তাপে এই সমস্ত ফসল শস্য শ্যামলা হয়ে উঠছে জগৎ, এই ধরিত্রী, আমার জন্য পৃথিবীর মাটিতে তোমরা দাঁড়িয়ে আছো, আমার জন্য, আমার কারণেই তোমরা খাদ্য গ্রহণ করছো, আমার কারণেই তোমাদের খাদ্যের পরিপাক হচ্ছে, আমার কারণেই তোমাদের শরীরে পুষ্টি হচ্ছে, আমার কারণেই তোমরা এখানে বংশ বৃদ্ধি করে প্রজা বিস্তার করে তোমরা বংশ পরম্পরায় অবস্থান করছো, সব আমার জন্য। আমি আছি বলে, আমি সবের মধ্যে তোমাদের প্রত্যেকের মধ্যে লীন হয়ে আছি, আর আমি সবার মধ্যে থেকেও আমি বাতাসের মতন। শেষের দিকে বলছেন, বাতাস যেমন সবার জন্য, সাধু কে অসাধু, কে কোন ধর্মের, কোন জাতির, কোন বর্ণের, বাতাস কিন্তু বায়ু দেবতা কখনো বিচার করেন না, অক্সিজেন সবার কাছে সমান, প্রত্যেকেই বায়ু ভক্ষণ করে বেঁচে থাকেন। ঠিক সেই রকম আমি সবাইকে বাঁচিয়ে রেখেছি, সবার মধ্যে আমি রয়েছি, অথচ আমি নির্লিপ্ত, আমি বায়ুর মতন ঘুরে বেড়াই, আমি এক জায়গায় স্থির থাকি না, আমি সব জায়গায় চলাচল করি, অথচ আমি অচল। আমি একমাত্র সত্য, আমি আছি বলেই সব আছে, আমি আছি বলেই সমস্ত দেবতারা আছেন, আমি আছি বলেই অষ্টবসু আছেন, আমি আছি বলেই একাদশ রুদ্র আছেন, আমি আছি বলেই দ্বাদশ আদিত্য আছেন, আমি আছি বলেই দশটা ভগ আদি সমস্ত দেবতারা নিজ নিজ কার্য সাধন করছেন, সব আমি আছি বলে। যেমন করে শ্রী শ্রী মা আমাদের বলেছেন, আমি আছি তোদের মা, তোদের চিন্তা করবার দরকার নেই, ব্রহ্ম সাপেও তোদের ক্ষতি হবে না, জানবি তোদের সঙ্গে তোদের মা আছে, তুই একা আছিস বলে কখনো দুঃখ করিস না, জানবি তোমরা জেনো বাবা যে তোমাদের সঙ্গে তোমাদের মা আছে। এটা কোন আত্মবিশ্বাসের স্তর থেকে একজন বঙ্গললনা তথাকথিত তৎকালীন সমাজের ওই গ্রাম্য নারী, যিনি কিনা পড়াশোনা শেখেননি, তাহলে কোন জায়গা থেকে ওই অবগুণ্ঠনে আবৃতা ওই রমণী এই কথা বলতে পারেন যে আমি আছি, যে ব্রহ্ম সাপেও তোমার ক্ষতি হবে না, এই ব্রাহ্মী স্থিতি থেকে অম্বিন ঋষি কন্যা ঠিক সেইভাবে এই মন্ত্র আমাদের দিয়েছেন শ্রী শ্রী মা আমাদের জন্য, আজকের দিনের জন্য তিনিও একই মন্ত্রই দিয়েছেন, একই কথাই তিনি বলেছেন, তিনি আমাদের মায়ের ভূমিকায় বলেছেন, কোন দেবীত্বের ভূমিকা নিয়ে সেই কথা বলেননি, তিনি বলেছেন মা হয়ে আমি আছি, সেখানে কোনো বিচার নেই, মা এবং জননীর মধ্যে বিস্তর পার্থক্য, শরীর থেকে জন্মদান করলে জননী হওয়া যায়, কিন্তু সেখানে যে মা হওয়া যাবে তার কোনো ঠিক নেই, সেখানে হলফ করে বলা যায় না, কিন্তু শরীর থেকে জন্মদান না করেও যে মা হওয়া যায়, শ্রী শ্রী মা শারদাই একমাত্র তা প্রমাণ দিয়েছেন। অনেক সাধ্যী এসেছেন আমাদের জগতে, আমাদের ভারত ভূমিতে, তাদেরকে আমরা মা বলেই সম্বোধন করে থাকি, কিন্তু এইরকম ভাবে এইরকম আত্মবিশ্বাসের সঙ্গে জগতের ভার নেওয়া একমাত্র আমাদের শ্রী শ্রী মাকে আমরা দেখেছি, যিনি এইরকম জোরের সঙ্গে বলেছেন ও তোমাদের ভাবতে হবে না, এখানে যখন এসে পড়েছো তখন তোমাকে ভাবতে হবে না, এখানে যখন এসে পড়েছো তোমার এই জন্মে মুক্তি, এই ধরনের কথা কে বলতে পারেন? কোন জায়গা থেকে তিনি কথাটা বলছেন, কোন মনের অবস্থান থেকে কথাটা বলছেন? যদি এই সূক্ষ্ম মনস্তত্ত্বে প্রবেশ করা যায়, দেখা যাবে তিনি মনামিত ভূমি থেকে বলছেন, যে মন আমাদের এই মনের এই কম্পন স্তর দিয়ে আমরা সেই কম্পন স্তর ধরতে পারবো না, অসম্ভব, কোনোদিনও ধরা সম্ভব না, সেই জায়গা থেকে তিনি বলছেন আমি সব, প্রকারান্তরে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি হলেন একমাত্র কর্ত্রী, অথরিটি, সেই জন্য অহং রাষ্ট্রী এই কথাটি শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য। আর ঠাকুরও সেই জন্য তাকে পূজা করলেন এবং সঙ্গের শঙ্খ জননী করে গেলেন, এবং শঙ্খ জননী প্রকারান্তরে আজকে বিশ্ব জননী রূপে সবার কাছে সমাদৃতা। কৃষ্ণঃ পরব্রহ্ম নিত্যঃ পূর্ণঃ সনাতনঃ ইতি জ্ঞানং সমাশ্রিত্য মুক্ত জ্ঞানং লভেত ধ্রুবম।
श्रीराम